আসসালামু আলাইকুম। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তিনি সবসময় কথা বলেন এবং বেশ জোরে সোরেই কথা বলেন, স্পষ্টভাবেই কথা বলেন। এবার তিনি আরেকটি বোম ফাটালেন যে সেটা হলো শিক্ষা প্রতিষ্ঠান জামাতিকরণ হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান জামাতিকরণ করা হয়েছে। এর মধ্যে তিনি বলেন যে স্বাস্থ্য মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয় বিশেষ একটি দল দখল করে নিয়েছে। এগুলি একটু ভাববার বিষয়, শোনারও বিষয়, তাই না? তো গতকাল জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ DEAF সেখানে তারা একটা আলোচনা সভা ছিল। সেই আলোচনা সভায় তিনি এই কথা বলেছেন যে শিক্ষা প্রতিষ্ঠানে যে জামাতিকরণ করা হয়েছে আর স্বাস্থ্য এবং শিক্ষা খাত একটি দলের নিয়ন্ত্রণে চলছে। মানে আসলে তিনি জামাতকে ইঙ্গিত করেই কথা বলছেন। তো হ্যাঁ, আমিও ইদানিং বিভিন্ন জায়গায় কথা বলছি, বিভিন্ন কলেজে, যেহেতু আমি দীর্ঘদিন সরকারি কলেজে চাকরি করে আসছি, তো অনেকের সাথে কথা হয়, যোগাযোগ হয়। অনেকে হয়তো রিকোয়েস্ট করে যে বস, একসময় তো আপনি আমাদের বদলি টদলি করে দিতে পারতেন, তো এখন তো আওয়ামী লীগ সরকার নেই, তো এখন একটু আমাদের জন্য একটু চেষ্টা তদবির করেন। তো আমি বললাম যে না, চেষ্টা তদবির এখন করা সম্ভব নয়, যেহেতু আমি চাকরিতে নাই। আর দ্বিতীয় হলো যে এখন একটা অন্তর্বর্তীকালীন সরকার, সেখানে উপদেষ্টা আছে, সব কিছু আছে, তারা যা ভালো মনে করে। তো তারা বলল যে আমরা তো চেষ্টা করছি, কিন্তু সবাই বলে জামাতের কাছে যান, জামাতের ধরেন, তাহলে পোস্টিং হবে। প্রত্যেক জেলাতেই বড় বড় কলেজগুলোতে আমি তাই দেখছি যে কলেজগুলোতে এখন জামাতের লোকজন অনেক বেশি বদলি, পদায়ন ইত্যাদি হচ্ছে। তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো তিনি বললেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরে বড় বড় বিশ্ববিদ্যালয়গুলো পরে তিনি তো এই কথা বললেন যে সব শিক্ষা প্রতিষ্ঠান জামাতিকরণ করেছে, বড় বড় বিশ্ববিদ্যালয়ের দায়িত্বে বসানো হয়েছে জামাতি চেতনার লোকজন। আমাদের সমর্থিত লোকজন আওয়ামী লীগের আমলে যেমন বঞ্চিত ছিল, এখনও তেমনই বঞ্চিত আছে। না, এটা ঠিক না। জাতীয় বিশ্ববিদ্যালয়ে তো মানে দেখি যে আছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ে তো আপনাদেরই লোক আছে, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো প্রো বিসি আপনাদেরই, বিসি আমি ঠিক জানি না কি, তো বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে আপনাদের লোকজন তো আছেই। তারপরে আমাদের মাধ্যমিকের ডাইরেক্টর আপনাদেরই তো, কিন্তু যদিও মানে হয়তো বলা হয় যে কিভাবে জামাত থেকেই নাকি তারা আবার সহযোগিতা নিয়ে আসছে। যে সবচেয়ে বড় কথা হলো যে এখানে জামাত, বিএনপি, আওয়ামী লীগ বড় কথা নয়। বড় কথা হলো যে শিক্ষা এবং স্বাস্থ্য সেক্টরটা যারা যেখানেই কাজ করেন না কেন সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত। কারণ শিক্ষা এবং স্বাস্থ্য দুটি মানে গুরুত্বপূর্ণ অঙ্গ রাষ্ট্রে। জনস্বাস্থ্যের জন্য শিক্ষায় নিবেদিত প্রাণ লোক থাকা উচিত এবং দেশকে উন্নয়নের জন্য, শিক্ষায় আলোকিত করার জন্য শিক্ষার খাতে শিক্ষকদের ভূমিকাটা অনস্বীকার্য। সেক্ষেত্রে এখন অন্তর্বর্তীকালীন সরকার এসেছে, আসলে এর আগামাথা কিছুই বোঝা যায় না। একজন উপদেষ্টা আছেন, তিনি বয়স্ক মানুষ, তিনি দীর্ঘদিন এই শিক্ষকতা পেশা ছিলেন, তারপরে এনজিও বিভিন্ন রকমের, একজন সাদামাটা ভালো মানুষ। কিন্তু তারপরেও তিনি কি বোঝেন, কি করেন সেটা তিনি ভালো বোঝেন। সেখানে যারা আছে, সচিব আছেন, এডিশনাল সেক্রেটারি আছেন, যারাই আছেন, তারা তো বিগত 15 বছর কিংবা 16 বছর সুযোগ সুবিধা পেয়েই তো তারা আছেন। তারা তো এত সহজেই 6 মাসে, 9 মাসে, 1 বছরে তো তারা মানে আগের আমলকে ভুলে যাবেন না। এবং আগের আমলের যে সমস্ত লোকজন ঢাকা শহরে আছেন, তারা এখনো কিভাবে ঢাকা শহরে থাকে এইটুতে আমি বুঝি না। যারা ঢাকা শহরে 15 বছরে ছিলেন, সুযোগ সুবিধা মজা খাইলেন, লুটপাট করলেন,
শিক্ষক হোক, ডাক্তার হোক, যাই কিছু হোক না কেন, তারা কিভাবে এখানে থাকেন ঢাকা শহরে, এইটি তো আমার মাথায় ঢুকে না। এই সরকার কিভাবে রাখেন? গ্রামে গঞ্জে কি ভালো টিচার নেই, ভালো ডাক্তার নেই, যাদেরকে এখানে আনা যায়, এখানে এনে রাখা যায়? আর রিজভী সাহেব যে কথাটা বলছেন যে জামাতিকরণ করা হয়েছে, যদি জামাতিকরণ করা হয় তাহলে অন্যান্য দলগুলো আপনাদেরকে সহায়তা কেন করবে? এই সরকারকে সহায়তা কেন করবে? এই সরকারকে কেন নেক নজরে রাখবে? আপনার কি এই শুধু জামাত ওরিয়েন্টেড লোকদেরকে নিয়োগ দিয়ে মনে করেন যে আগামী নির্বাচনে যেন তেন করে মানে বিএনপিকে কিংবা অন্যকে মানে মাঠে মানে তুলোধুনো করে দেবেন, এরকম মনে হয়? সেই সময়টা মনে হবে না, সেই সময়টা আসবেও না। কারণ আমাদের বাস্তবতা যেটা, বাংলাদেশে এখন বৃহত্তম রাজনৈতিক দল হলো আসলে বিএনপি। গ্রামে গঞ্জে ঘরে ঘরে আপনার তার নেতা কর্মী সমর্থক গোষ্ঠী আছে। আওয়ামী লীগ একসময় খুব বড় দল ছিল, কিন্তু যেহেতু 5ই আগস্টের পরে তারা কেউ দেশ ছেড়েছে, কেউ দেশের ভিতর পলাতক আছে, তারা ঘর থেকে বের হতে দেয় না, মিছিল মিটিং করতে পারে না, তাই না? সেই ক্ষেত্রে অবশ্যই বিএনপিকে মানে ক্ষমতার দূরে রাখা কারো সেই শক্তি আছে কিনা জানি না। তবে ছাত্ররা নতুন দল করবে, দেখা যাক কি নতুন দলের প্রতি এদেশের মানুষের কতটুকু আস্থা, বিশ্বাস, ভালোবাসা থাকবে, সেটা দেখা যাক। তবে যে সংস্কার হয়েছে, সংস্কার পরবর্তী পর্যায়ে নির্বাচন আসুক। তবে প্রশাসনের সর্বত্র সব জায়গায় যাতে নির্বাচন আগে নিরপেক্ষ লোক থাকে। যদি কোনো একটি নির্দিষ্ট দলের লোকজন থাকে স্কুল কলেজ প্রতিষ্ঠানে, কিংবা ধরুন যে স্বাস্থ্য বিভাগে, কিংবা অন্যান্য 28টা 26টা ক্যাডার আছে ক্যাডারে, তাহলে কিন্তু সেখানে একটা সমতার লেভেল করতে হবে। অর্থাৎ মানে ফিল্ডটাকে সমান্তরাল করতে হবে, লেভেল প্লেইং ফিল্ড করতে হবে, তাহলে কিন্তু সেই নির্বাচনটা সুন্দর হবে। কারণ 15 বছরে যারা তিলে তিলে সচিব পর্যায়ে চলে আসছেন, এডুকেশনাল সেক্রেটারি হয়েছেন, ইত্যাদি ইত্যাদি, যারা সুবিধা হয়েছে, যারা প্রিন্সিপাল হয়েছেন, যারা প্রফেসর হয়েছেন, অ্যাসোসিয়েট প্রফেসর হয়েছেন, কিংবা যারা ডাক্তারের এরকম অবস্থায় মানে আছেন, অবশ্যই তাদেরকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। আর যারা আওয়ামী লীগের সাথে দীর্ঘদিন ছিল, অবশ্যই তাদেরকে মানে বড় পদগুলো থেকে সরাইয়ে দিতে হবে। আর যদি কারো বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকে, তো অবশ্যই তাকে ওএসডি করে রাখতে হবে, অথবা রাষ্ট্রীয় নীতি মোতাবেক যা যা করার সেই পদ্ধতিতে যেতে হবে। তবে রিজভী সাহেব যে কথা বলেছেন যে জামাতিকরণ করেছে মানে শিক্ষাকে, এই শিক্ষা খাত একটা গুরুত্বপূর্ণ খাত, তাই এখানে অবশ্যই সরকারের দৃষ্টি দেওয়া উচিত। যদি এরকম অভিযোগ দিয়ে প্রমাণিত হয়, সেটা কিন্তু দুর্ভাগ্যজনক, সেটা কিন্তু খুব ক্ষতির কারণ। তাই ডক্টর মোহাম্মদ ইউনূস আছেন, এই বিষয়টা অবশ্যই তাকে নলেজে নিতে হবে, এবং যিনি ওয়াহিদুদ্দিন মাহমুদ, যিনি শিক্ষা উপদেষ্টান, তাকেও মানে এটা আমলে নিতে হবে। কারণ সম্প্রতি গতকাল মনে হয় দেখলাম ঢাকা বোর্ডে চেয়ারম্যান এবং সেক্রেটারি নিয়োগ হলো। এরা কারা? এরা কি মানে সুবিধা নেয়নি আওয়ামী লীগ আমলে? এরা কারা? প্রতিটি জায়গায় এনসিটিভিতে একজনকে দিয়েছিলেন, তার চাকরি মেয়াদ শেষ, তো কিন্তু তিনি চেষ্টা করে গেছেন ভালো কিছু করার জন্য, কিন্তু তাকেও একটা কারার দিয়ে সরিয়ে দেওয়া হলো। যাই হোক, কিন্তু প্রতিটি জায়গাতে বড় বড় কলেজ বলেন, ইউনিভার্সিটি বলেন, কিংবা স্কুল বলেন, সব জায়গাতেই যে জামাতিকরণ করা যদি হয়, সেটা কিন্তু আমাদের জন্য খুব একটা কল্যাণকর হবে না। আমরা চাই যে প্রতিটি মানুষই, প্রতিটি দলই, প্রতিটি বিশ্বাসের লোকই বিভিন্ন জায়গায় তাদের মর্যাদা অনুপাতে থাকুক এবং দেশের জন্য কাজ করুক, কোন সরকারের মানে পায়বন্দি করার জন্য নয়। এবং দলখানা লোকগুলোকে কিন্তু বড় বড় পদগুলো দেওয়া উচিত নয়, যেখান থেকে নিয়ন্ত্রণ আসবে। যে অফিসের কর্তা ব্যক্তি, সেখানে অবশ্যই একজন নিরপেক্ষ লোককে বসানো উচিত। আমাদের দেশে অনেক নিরপেক্ষ লোক আছে, দল নিরপেক্ষ লোক অনেক আছে, তাদেরকে বসান, এবং যারা কাজের তাদেরকে বসান, তাহলেই এই অভিযোগ থেকে এই সরকার বেঁচে যাবে। ধন্যবাদ, ভালো থাকবেন।